ভালো নেই, কারণ আমার দেশটা ভালো নেই। আমার দেশ ভালো নেই, আমার দেশবাসী ভালো নেই। আমার দেশ ভালো না থাকলে দেশবাসী ভালো থাকতে পারে না, দেশবাসী ভালো না থাকলে দেশ কখনো ভালো থাকতে পারে না, দেশ না ভালো থাকলে দেশবাসী ভালো থাকতে পারে না। সেই জন্য আমরা ভালো নেই। গ্যাসের দাম হু করে বাড়ছে, ওষুধের দাম হু করে বাড়ছে। আমার হিন্দু ভাইয়েরা ভালো নেই, আমার মুসলিম ভাইয়েরা ভালো নেই, আমার খ্রিস্টান ভাইয়েরা ভালো নেই, কেউ ভালো নেই। আমাকে যেদিনকে আমন্ত্রণ করা হলো এখানে আসার জন্য, সেদিন আমি হাইকোর্টে আছি, দুপুর 2টো তখন বাজে। আমাদের হাইকোর্টের একটা আলাদা ক্যালেন্ডার হয়। তো আজকে শুক্রবার, ভাবলাম যে শুক্রবার দিন কোর্টের দিন, কিভাবে আসবো, আসতে পারবো না হয়তো। তারপরে তখন ক্যালেন্ডারটা দেখলাম যে আজকে তো গুড ফ্রাইডে, সরকারি ছুটি, আমাদের হাইকোর্টের ছুটি থাকে। আমি আনন্দিত হলাম যে আপনাদের লড়াই থাকতে পারবো। এখন এখানে আইনজীবী হিসেবে বেশি কিছু কথা বলবো না, খুব অল্প কথাই বলবো, কারণ সময়ও খুব অল্প এবং আপনারা খুব মূল্যবান সময় এখানে দিয়ে উপস্থিত আছেন। প্রত্যেককেই আমার সাধুবাদ এবং প্রত্যেককে আমার অভিনন্দন, সংগ্রামী সালাম যে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করছেন। এবং এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা যারা এই শব্দ শুনতে পাচ্ছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত মানুষকে আমি আহ্বান জানাচ্ছি এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য, এই লড়াইতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কারণ লড়াইটা মুসলমানের নয়, লড়াইটা হিন্দুর নয়, লড়াইটা খ্রিস্টানের নয়, লড়াইটা জৈন বা পার্সির নয়, লড়াইটা ভারতবাসীর লড়াই, লড়াইটা অগণতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের লড়াই, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, লড়াইটা দাঙ্গাবাজদের বিরুদ্ধে সম্প্রীতির লড়াই, লড়াইটা অগণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় লড়াই, লড়াইটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির লড়াই। এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই লড়াই হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একই সঙ্গে মিছিলে হাঁটবে। যেই হিন্দু মুসলমান একই পাড়াতে, একই বাড়িতে বসে, একই স্কুলে পড়াশোনা করে বড় হলাম, এখন দাড়িওয়ালা নরেন্দ্র মোদী, এইখানে দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের নেতা, আমার সরকার হিন্দুদের সরকার, দাড়িওয়ালা নরেন্দ্র মোদী, আর ওইখানে দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন। আমরা বলছি এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের অখণ্ডতা, এই ভারতবর্ষের যে একটা সম্প্রীতি, ভারতবর্ষের যে একটা সৌভ্রাতৃত্ব, ভারতবর্ষের যে একটা ন্যায্যতা, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা, ভারতবর্ষের সভ্যতা, ভদ্রতা, শালীনতা, এই সবের উপর বিজেপি সরকার একটা আঘাত নেমে আসছে। এক শ্রেণীর মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে বললেই হয়তো হিন্দুদের বিরুদ্ধে বলছি, তা কিন্তু না। হিন্দুদের কোলে মুসলমানরা সুরক্ষিত, মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত। মুসলমানের মায়ের দুধ খেয়ে হিন্দু যেমন বড় হয়েছে, অনেক জায়গায় হিন্দু মায়ের দুধ খেয়ে মুসলমান বড় হয়েছে। সুতরাং হিন্দু কখনো মুসলমানের শত্রু না, মুসলমান কখনো হিন্দুর শত্রু না। এই বিজেপি হলো মানবতার শত্রু, এই বিজেপি হলো হিন্দুদের শত্রু, এই বিজেপি হলো মুসলমানের শত্রু, এই বিজেপি হলো ভারতের শত্রু, সংবিধানের শত্রু। সেই জন্য এই বিজেপির বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে একটা হয়ে লড়তে হবে। কে তৃণমূল করি, কে সিপিএম করি, কে বিজেপি করি, কে কংগ্রেস করি, এইসব আমরা দেখবো না। আমরা দেখবো দেশের সম্প্রীতিতে আঘাত লাগছে, দেশের সংবিধানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে, পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে এই শান্তিপূর্ণ গণ আন্দোলনকে মিটিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর পুলিশরা খাকি উর্দি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কখনো কখনো বল প্রয়োগ করছেন। যতই আপনারা বল প্রয়োগ করুন না কেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ এই আন্দোলন থামবে না, থামবে না, থামবে না, থামবে না, যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার করা হচ্ছে। আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী এসপি বাবুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সহযোদ্ধা। এই লড়াইয়ে আমিও একজন অংশগ্রহণ করেছি। আপনারা লড়াইয়ের প্রথম সারিতে আছেন, লড়াইয়ের পেছন সারিতে আমরা আছি। আমরা কোর্টের লড়াই কোর্টে বসে নেব, আমরা যেমন কোর্টেও লড়াই করব, আমরা তেমন রাস্তায় হেঁটেও লড়াই করব। সুতরাং সুপ্রিম কোর্ট কয়েকটা গরম গরম কথা বলেছেন, সুপ্রিম কোর্ট কয়েকটা গরম গরম কথা বলে মন্তব্য করেছে। ওই মন্তব্য শুনে অনেকে খুব খুশি, ভাবছেন আহা সুপ্রিম কোর্ট হয়তো আমাদের পক্ষে আছে। আমরা আইনজীবীরা একাধিক মামলাতে সুপ্রিম কোর্টের এমন গরম গরম মন্তব্য আগেও শুনেছি, এখনো শুনছি, ভবিষ্যতেও শুনবো। তার কারণ সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিগুলো খুব ধোয়া তুলসী পাতা।
সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিগুলো সব ধোয়া তুলসী পাতা। আমার এই বক্তব্যের দায়, আমি অ্যাডভোকেট এস.পি. বাবুলাল, আমি দায়ী থাকবো। আমার এই বক্তব্যের জন্য এখানের কেউ কোনো রকম ভাবে দায়ী থাকবেন না। তার কারণ হতেই পারে, বলতে পারে এটা আদালত অবমাননা হচ্ছে, অত সোজা না, এটাকে আদালত অবমাননা বলে না। বিচারপতিরা নিরপেক্ষতার ট্যাবলেট খেয়ে এজলাসেতে বিচার করতে বসেন। আমরা আগেও দেখেছি রঞ্জন গগৈকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করা হবে, পরে বললেন আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, ভগবান বলেছে তুমি ওখানে রাম মন্দিরের অনুমতি দাও। আহা কি গগৈ। তারপরে দেখলাম দিভাই চন্দ্রচূড় না চানাচুর বলতে পারবো না, উনি বললেন বিভিন্ন কথা। সুতরাং বিচারপতিদের ভারতের বিচার ব্যবস্থার বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনমানুষে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আইনজীবীরাও খুব ভাবিত, খুব চিন্তিত এই বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে। সুতরাং সুপ্রিম কোর্ট কি বললো, গরম গরম করে মন্তব্য করলো, হিন্দু কাস্টে মুসলিম ব্যক্তি দিবে কিনা, কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে প্রশ্ন করলেন, সলিসিটরকে প্রশ্ন করলেন, তুষার মেহতাকে প্রশ্ন করলো। ওই প্রশ্ন শুধু এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা মনে করছে আন্দোলনটা একটু সীমিত করে দেওয়া উচিত আছে, তার কারণ সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই যাচ্ছে। অত সোজা না। এখনো পর্যন্ত কোন ইন্টারিম অন্তর্বর্তীকালে কোন নির্দেশ দিতে পারেনি সুপ্রিম কোর্ট। যতক্ষণ পর্যন্ত ওয়াকফ মামলা চলবে ততদিন পর্যন্ত জান কবুলের লড়াই মুসলমানরা রাস্তাতে লড়ে নেবে। এই লড়াই চলবে, চলবে তো, এই লড়াই চলবে। আমাদের দাবি সুপ্রিম কোর্টে দিতে হচ্ছে, ওটা আইন মেনে নিতে হচ্ছে, ওখানে আমরা হস্তক্ষেপ করবো না। আমাদের দাবি এই আইনকে প্রত্যাহার করতে হবে। আমাদের একটাই দাবি, এই আইনকে প্রত্যাহার করতে হবে। এই আইনের ফলে সংবিধানের একাধিক ধারাকে ভায়োলেট করছে। এই আইন যেমন আমাদের সম্পত্তির অধিকার সংবিধানের 300 ধারাকে ভায়োলেট করছে, 25 থেকে 30 নম্বর ধারাকে ভায়োলেট করছে। সুতরাং এই আইনকে প্রত্যাহার করতে হবে। সময় খুব অল্প, খুব সংক্ষিপ্ত সময়। আপনারা সকলে খুব মূল্যবান সময়কে বাঁচিয়ে এখানে এসেছেন। একটু পরেই মাগরিবের নামাজ দেবে, আজান হবে। সুতরাং সময় নষ্ট করবো না, শুধু একটা কথা বলেই বক্তব্যটা শেষ করবো। আমি আমার বক্তব্যের ইতি টানবো, পরবর্তীকালে আরো বক্তারা আছেন তারা মূল্যবান বক্তব্য এখানে দিয়ে যাবেন। আপনাদেরকে এখানে বলে দেবো এই ঢোলাহাট, ধোসা মোড় বা এই মোড়, মংরেজগড় মোড়, এই মোড়ের সমস্ত বাসিন্দাকে বলবো পুলিশ প্রশাসন যদি কোন রকম গণতান্ত্রিক আন্দোলনে, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়, পুলিশের বাধাকে উপেক্ষা করে পুলিশের ব্যারিকেডকে ভেঙে চুরমার করে দিয়ে গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের হাতুড়ি দিয়ে পুলিশকে আঘাত করে, গণতন্ত্রের অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করে সেই আন্দোলনকে চালিয়ে যাবেন। যদি কোন রকম পুলিশি বাধা, পুলিশি নৃশংসতা, পুলিশি বর্বরতা নেমে আসেন, আমরা আইনজীবীরা যে লড়াইটা কোর্টে বুঝে নেব, পুলিশকে কি করে টেনে নিয়ে যেতে হয় সে ব্যবস্থা জানা আছে। প্ররোচনায় পুলিশের পা দিবেন না। পুলিশ এখন রাষ্ট্রযন্ত্রের সঙ্গে মিশে গিয়ে মানুষের কল্যাণ ভুলে গিয়ে রাষ্ট্রযন্ত্রটা সরকারের কল্যাণের কথা খুব ভালো করছে, ভাবছে। আমাদের করের টাকায় বেতন দেন, নিচ্ছেন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সুতরাং লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ওয়াকফ আইন মানছি না, ওয়াকফ আইন মানছি না, ওয়াকফ আইন জ্বালিয়ে দাও, ওয়াকফ আইন জ্বালিয়ে দাও। স্বৈরাচারের কালো দাও ঘুরিয়ে দাও, স্বৈরাচারের কালো দাও ঘুরিয়ে দাও। ওয়াকফ আইন মানছি না, মানছি না, মানবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, লড়াই জারি রাখুন।